আমি প্রথমেই আমার প্রণাম, সালাম, সত শ্রী अकाल, नमस्ते, नमन करके गॉड इज ग्रेट सब धर्मके श्रद्धा जानिए আমাদের ধর্মগুরুরা আমাদের সাথে প্রথম থেকে মিছিলে হেঁটে এসেছেন, তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আমাদের অনেক অনেক আমাদের হাম্বেল রিগার্ডস, কৃতজ্ঞতা, গ্রেটেস্ট রিগার্ডস আমরা তাদের জানাচ্ছি। তারা তাদের সমাজের ধর্মগুরু। আমাদের সাথে এই মিছিলে অনেক সিনেমা জগৎ, টেলিফিল্ম জগতের, ঘরে ঘরে আজকে টেলিবক্সে যারা খুব পপুলার, তারা সবাই পায়ে পায়ে হেঁটে হেঁটে এসছেন কাজকর্ম ছেড়ে। তাদের সকলকে আমার অনেক অনেক শুভ নন্দন। আমাদের সাথে মিছিলে এসছেন অনেক খেলোয়াড় যারা দেশের গর্ব করেছেন, আন্তর্জাতিক লেভেলে গর্ব করেছেন, রাজ্যে গর্ব করেছেন। তাদের সকলকে আমাদের অনেক ধন্যবাদ। মতুয়া ভাই বোনেরা অনেক দূর থেকে এসছেন, তাদের সকলকেই আমাদের অনেক অনেক ঠাকুরবাড়িরকে প্রণাম জানিয়ে আমি আপনাদের মতুয়া সম্প্রদায়, আমার রাজবংশী সম্প্রদায়, আমার কামতাপুরী সম্প্রদায়, আমার জনজাতি সম্প্রদায়, আমার আদিবাসী সম্প্রদায়, আমার তপশিলি সম্প্রদায়, আমার সমস্ত ধর্ম, বর্ণ, ভাষা, সব জগতের মানুষকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। অজস্র সাধারণ মানুষ এই মিছিলে হেঁটেছেন, অনেক মানুষ ঢুকতেই পারেননি। গণতন্ত্র বাঁচাও মঞ্চের পক্ষ থেকেও অনেকে এখানে এসছেন। তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এমএলএ, এমপি, কাউন্সিলররা তো আছে। শশী, তুমি ওপরে এসো, তোমার এলাকা। হ্যাঁ, নয়না, সুদীপদা আসতে পারেনি কারণ সুদীপদা অসুস্থ। তিনি আমাকে বলেছেন আপনাদের বলতে, আসতে চেয়েছিলেন, আমি আসতে দিইনি। আমি আপনাদের সকলকে বলবো, এবং প্রেস মিডিয়া অনেক সময় বলতে পারে না, কারণ তাদের যা বলে দেওয়া হয় আজকের দিনে বিশেষ করে, তাদের নিরপেক্ষতা মেনটেন করতে চাইলেও তারা পারে না। তারা এখন নিরপেক্ষ নয়, তারা এখন একপেক্ষ হয়ে গেছে। ওদের কোনো দোষ নেই, ওরা তো চাকরি করে। আপনি বলবেন এক, দেখাবে আর এক। আপনি লিখবেন এক, দেখাবে আর এক। কিন্তু ওরাও মনে মনে, আমি মনে করি, ভাবছে আমার ভোটার নামটা বাদ যাবে না তো, আমার বাড়ির লোকের নামটা বাদ যাবে না তো। অনেক আনঅর্গানাইজ সেক্টর আছে, কেউ হকার, কেউ দোকানদার, কেউ বিজনেস করে, কেউ বিভিন্ন জায়গায় কাজ করে, আনঅর্গানাইজড ওয়ার্কার। তারাও ভাবছে আমাদের নামটা বাদ যাবে না তো। পরিযায়ী শ্রমিকরা ভাবছে আমার নামটা বাদ যাবে না তো। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয় না। যেমন হিন্দি ভাষায় কথা বললে সবাই পাকিস্তানি হয়ে যায় না, বা উর্দু ভাষায় কথা বললে। ভারতবর্ষেও একটা পাঞ্জাব আছে, পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে, কিন্তু সে যখন পাঞ্জাবিরা নাম লেখে, তারা ইন্ডিয়া বলে লেখে, পাঞ্জাব বলে লেখে। তাই বলে আপনি তাদের পাকিস্তানি বলে তাড়িয়ে দেবেন?
যে যেখানে কাজ করতে যাচ্ছে সবাইকে বাংলাদেশি আখ্যা দেয়া হচ্ছে। এই মূর্খদের, এই অর্ধশিক্ষিতদের, এই গর্ধমুখ্যদের মাথায় কখনো ছিলই না স্বাধীনতা आंदोलन तो करेनी। क्या आजादी का आंदोलन का टाइम में बीजेपी कहा था? अंदर में था, जन्म में नहीं हुआ था। তারা জানবে কি করে দেশের স্বাধীনতার ইতিহাস? 1947 সালের আগে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া তিনটে কিন্তু একসাথে ছিল। দ্যাট ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট ইউনাইটেড ইন্ডিয়া বিফোর ইন্ডিপেন্ডেন্স। আর এখন যখন দেশ স্বাধীন হলো তখন বাংলাদেশে যাদের যাবার ইচ্ছে চলে গেল, পাকিস্তানে যাদের ইচ্ছে যাওয়ার চলে গেল, আবার ভারতবর্ষে যাদের আসার ইচ্ছে, ভারতবর্ষে যারা থাকেন তারা আবার ভারতবর্ষে চলে এলেন। কি ইতিহাসটা ঠিক বলছি না ভুল বলছি? ওদের ভাষায় ন্যারেটিভ করে, আমি যেটা বলি পুরোটা দেখায় না। আর এখন এআই করে, আমার মতো ছবি দেখাবে আর উল্টো পাল্টা বলবে। বিজেপির কোটি কোটি টাকা, জনগণকে টাকা দেয় না। ওরা নিজেরা সবচেয়ে বড় দেশের জমিদার। জমিদার বললে ছোট করে বলা হবে। সবচেয়ে বড় জনগণের টাকা লুটেরা জোরদার। অনেক এজেন্সি লাগিয়েছে, ফেক নিউজ, ফলস নিউজ করে আর মানুষকে স্ক্রোল করে। আমি বলি আজ তোমরা যা করছো, যা শেখাচ্ছ, আগামীকাল তোর ক্ষমতায় তোমরা থাকবে না, তখন এই স্ক্রোল তোমার ব্যাক সাইডে আসবে। বাংলায় কিছু কিছু ভাষা আছে বলা যায় না, আর বলতেও চাই না। ওরা যা নগ্ন ভাষায় কথা বলে, যে বর্বরতায় কথা বলে, যে রুচিহীন ভাষায় কথা বলে, যে কুৎসিত কথা বলে, যে কদাচারের কথা বলে, যে দুরাচারীরা কথা বলে, যারা দুষ্টুচারীরা কথা বলে, যারা দানবকেও হার মানিয়ে দেবে, তাদের মুখ থেকে ভাষা আমাদের বাংলার মাটিতে শিখতে হয় না। কয়েকটা গদ্দার আছে বিজেপিতে, যাকে যা ইচ্ছে বলে যায় এজেন্সি দিয়ে। আর এরা ঘোরে আবার 80টা গাড়ি নিয়ে, 100টা গাড়ি নিয়ে। জনগণের নেতা এরা, জনগণের নেতা। সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড, ডাইনে বডিগার্ড, বায়ে বডিগার্ড, মাথায় বডিগার্ড, চোখে বডিগার্ড, নাকে বডিগার্ড, ঠোঁটে বডিগার্ড। এত সাহস, এত সব সাহস। একজন লয়ার খবরটা দিলেন যে গতকাল নাকি কোনো একজন বাবু, আমি তাকে বাবু বলছি, মানে বাবু শোনা নয়, পাক্কা বাবু, বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোনো জনগণ না থাকে, ভিড়ভাড় না থাকে। হরিদাস সব। মানুষকে বন্ডেড লেবার বানিয়েছিস, লজ্জা করে না? আর আজকে পুলিশ দেখতে যাবে কোথায় লোক থাকবে আর লোক থাকবে না। সাহস থাকে তো যাও না, মানুষের কাছে যাও, একা একা যাও, মানুষের সাথে ঘোরো, মানুষের মনের কথা জানো। টাকা আছে বলে ভিডিও করে ইউটিউবে থাকতে পারো, ফেসবুকে থাকতে পারো, টুইটারে থাকতে পারো, গদি মিডিয়ায় থাকতে পারো,
মোদি মিডিয়ায় থাকতে পারো, কিন্তু মানুষের গদির জন্য তোমরা উপযুক্ত নয়।